বাঙালির পাতে ইলিশ মানেই এক অন্যরকম আবেগ। বিশ্বের মোট ইলিশের বেশিরভাগই বাংলাদেশে উৎপাদিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে মাছটি শুধুমাত্র প্রাকৃতিকভাবে নদী বা সাগরে বেড়ে ওঠে এবং যাকে বদ্ধ জলে বাঁচানো অসম্ভব মনে করা হতো, সেই মাছটিকে এবার কৃত্রিমভাবে চাষ করার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপ। এতদিন আমরা জানতাম ইলিশ পুকুরে বা ট্যাঙ্কে বাঁচে না, কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে 430 কোটি টাকার বিশাল বিনিয়োগে প্রাণ কোম্পানি গড়ে তুলেছে এক আধুনিক ইলিশ সাম্রাজ্য। বাংলাদেশে এমন সমস্ত হাইটেক ফিশারি বা হ্যাচারি তৈরি হয়েছে যেখানে কৃত্রিম পরিবেশে নদীর স্রোত তৈরি করা হচ্ছে, আর সেখান থেকে ভবিষ্যতে বের হবে এমন সমস্ত ইলিশ যা দেখে কেউ কল্পনা করতে পারবে না যে এগুলো জন্ম কোনো নদীতে নয়, বরং ফ্যাক্টরি ট্যাঙ্কারে। প্রকল্পের অবস্থান ও প্রাথমিক ধাপ। এই বিশাল কর্মযজ্ঞে শুরু হয়েছে হাবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ আরএফএলের বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সাধারণ মাছ চাষের মতন এখানে কোনো সাধারণ পুকুর বা নদী খনন করা হয়নি, বরং বিশাল সমস্ত সেটের নিচে তৈরি হয়েছে আধুনিক ফিশারি। ইলিশ মাছ অত্যন্ত সংবেদনশীল, নদী থেকে তোলার পরই এরা মারা যায়, তাই এদের বাঁচিয়ে রাখাটা ছিল সবচাইতে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রাণের এই প্রজেক্টের চিত্রটা একেবারেই আলাদা। এখানে বিদেশ থেকে আনা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। নদীর প্রাকৃতিক পরিবেশে জলের স্রোত এবং নোনা জলের মিশ্রণে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। স্থানীয় নদী বা হ্যাচারি থেকে মা ইলিশ বা রেণুর পোনা সংগ্রহ করা হয়, আর সেটাও অত্যন্ত সতর্কতার সাথে। এরপর বিশেষ অক্সিজেনযুক্ত ট্যাঙ্কারে করে সেগুলোকে প্রজেক্টরে নিয়ে আসা হয়। উদ্দেশ্য একটাই, সারা বছর বাঙালির পাতে সুলভ মূল্যে ইলিশ তুলে দেওয়া। আরএএস প্রযুক্তি ও জলের ব্যবস্থাপনায় ফ্যাক্টরি শেডের নিচে বিশাল সমস্ত কংক্রিট বা ফাইবার গ্লাসের ট্যাঙ্কারে এই মাছগুলোকে ছাড়া হয়। এখানে ব্যবহার করা হচ্ছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা আরএএস প্রযুক্তি। এটি এমন একটা পদ্ধতি যেখানে মাছের ট্যাঙ্কারের জল অনবরত ফিল্টার বা পরিষ্কার করা হয়। ইলিশ মাছ স্রোত ছাড়া কিন্তু বাঁচতে পারে না, তাই শক্তিশালী মোটর ও পাম্প ব্যবহার করে ট্যাঙ্কের ভিতরেই 24 ঘন্টা কৃত্রিম স্রোত তৈরি করা হয়। মাছগুলো মনে করে তারা কোনো নদীতে আছে এবং স্রোতের বিপরীতে সাঁতার কাটতে থাকে। জলের তাপমাত্রা, অক্সিজেন, পিএইচ লেভেল এবং লবণের পরিমাণ সবসময় কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এই বিশাল ট্যাঙ্কারের ভিতরে বেড়ে উঠেছে হাজার হাজার রূপালী ইলিশ। আধুনিক সেন্সর সর্বক্ষণ মনিটর করে যাতে জলের গুণাগুণ 1 সেকেন্ডের জন্য নষ্ট না হয়। খাদ্য ও পরিচর্যা। এ পর্যায়ে মাছগুলোর বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়। সাধারণ পুকুরে মাছকে যা খাওয়ানো হয়, ইলিশকে তা খাওয়ালে চলে না। ইলিশের জন্য প্রয়োজন উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রাণ কোম্পানি তাদের নিজস্ব ফিড মিল থেকে এই স্পেশাল ভাসমান খাবার তৈরি করে। অটোমেটিক ফিডার মেশিনের মাধ্যমে দিনে নির্দিষ্ট সময়ে খাবার দেয়া হয়। খাবারের সাথে অনেক সময় প্রোবায়োটিক মেশানো থাকে যাতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ইলিশ মাছ খুবই দ্রুত বাড়ে যদি পরিবেশ ঠিক থাকে। ফ্যাক্টরির কর্মীরা এবং মৎস্যবিজ্ঞানীরা নিয়মিত মাছের ওজন এবং স্বাস্থ্যের পরীক্ষা করেন। যেহেতু এটি একটি বদ্ধ পরিবেশ, তাই কোনো রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য বায়োসিকিউরিটি বা জীবাণু নিরাপত্তা কড়াকড়িভাবে মেনে চলা হয়। ট্যাঙ্কের জল নোংরা হওয়ার আগেই রিসাইকেলিং ইউনিটে চলে যায় এবং পরিশোধন হয়ে আবার ট্যাঙ্কে ফিরে আসে। এখন প্রশ্ন আসে, এই চাষ করা ইলিশের স্বাদ কি নদীর মতন হবে? গবেষকদের মতে ইলিশের স্বাদ নির্ভর করে তার খাবার এবং জলের ওপর। যেহেতু এখানে নদীর মতনই স্রোত এবং বিশেষ খাবার দেওয়া হচ্ছে, তাই এর স্বাদ ও গন্ধ প্রাকৃতিক ইলিশের খুব কাছাকাছি হবে। এছাড়া চাষের মাস হওয়ায় এতে কোনো ক্ষতিকর ভারী ধাতু বা দূষণ থাকার সম্ভাবনা নেই। হারভেস্টার ও প্যাকেটজাতকরণ। ফ্যাক্টরির অন্যদিকে যখন মাছগুলো নির্দিষ্ট ওজনে পৌঁছায়, তখন শুরু হয় হারভেস্টার বা মাছ ধরার কাজ। সাধারণ জলের বদলে এখানে বিশেষ পদ্ধতিতে জল কমিয়ে মাছ ধরা হয় যাতে মাছের গায়ে কোনো আঘাত বা দাগ না লাগে। ধরা পড়ার সাথে সাথে মাছগুলোকে চিলিং চেম্বারে পাঠানো হয়। সেখানে বরফ শীতল জলে মাছের সতেজতা লক করা হয়।
এরপর মাছগুলো গ্রেডিং মেশিনের কাছে চলে যায়। সাইজ ও ওজন অনুযায়ী মাছগুলো আলাদা লাইনে ভাগ হয়ে যায়। কোনো মাছ যদি ছোট বা কম ওজনের হয় তবে সেগুলোকে আলাদা করা হয়। এরপরে আধুনিক মেশিনে মাছগুলোকে পরিষ্কার করা হয়। কোয়ালিটি চেকিং ও রপ্তানি পরিকল্পনা। এরপর কোয়ালিটি চেকিং টিম প্রতিটি মাছ পরীক্ষা করেন। মাছের উজ্জ্বলতা, চোখের সতেজতা এবং কান ঠিক আছে কিনা সমস্ত কিছু দেখে। সব কিছু ঠিকঠাক থাকলে মাছগুলো ভ্যাকুয়াম প্যাক বা টিনজাত করা হয়। প্রাণ কোম্পানি শুধুমাত্র দেশের বাজারের জন্য নয়, বরং বিদেশে রপ্তানির লক্ষ্যেও এই প্রজেক্ট সাজিয়েছে। প্রক্রিয়াজাত এই ইলিশগুলো মাইনাস তাপমাত্রায় ফ্রোজেন করা হয়। এরপর প্যাকেটগুলো কোল্ড স্টোরেজে রাখা হয় অথবা সরাসরি রেফ্রিজারেটর ভ্যানে করে সুপার শপ ও পোর্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। 430 কোটি টাকার এই বিশাল উদ্যোগ সফল হলে বর্ষাকাল ছাড়াও সারা বছর আমাদের পাতে জুটবে সস্তা ও সুস্বাদু ইলিশ। প্রাণ কোম্পানির এই উদ্যোগ বাংলাদেশের মৎস্যশিল্পে এক বিপ্লব ঘটাতে চলেছে।